চলুন আজ বাংলাদেশের একটা জায়গাকে একটু কাছ থেকে চেনা যাক, এমন একটা জায়গা যার নিজের একটা গল্প আছে। আমরা আজ ঘুরতে যাব পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। আচ্ছা, মূল আলোচনায় যাবার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। যে কোনো জায়গার নাম সেটা কিভাবে তৈরি হয়? একটা নাম তো শুধু একটা শব্দ না, তাই না? এর পেছনে থাকে কত ইতিহাস, কত স্মৃতি, কত মানুষের গল্প। ভান্ডারিয়ার গল্পটাও ঠিক এমনই। ভান্ডারিয়াকে ছেদেরও বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এর পরিচয়, তারপর শুনব এর নামের পেছনের মজার গল্পগুলো, দেখব এর সংগ্রামের ইতিহাস, প্রকৃতির সাথে লড়াই, আর সবশেষে জানব কিভাবে শিক্ষার আলোয় এখানকার মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তো কোনো জায়গাকে জানতে হলে সবার আগে কি জানতে হয়? ঠিক, জায়গাটা কোথায় আর সেখানে কারা থাকে। চলুন ভান্ডারিয়ার সেই প্রাথমিক পরিচয়টা আগে সেরে নেওয়া যাক। দেখুন, বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় এর অবস্থান। আয়তন প্রায় ১৬৪ বর্গ কিলোমিটারের মতো, আর ২০১১ সালের হিসাবে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০০০ মানুষের বাস, মানে বেশ জনবহুল একটা এলাকা। এই তথ্যগুলো থেকে জায়গাটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। এবার একটু মনে মনে এর ম্যাপটা আঁকার চেষ্টা করা যাক। এর চারপাশে রয়েছে আরও কয়েকটা উপজেলা, আর পশ্চিম দিকটা পুরোটাই কচা নদী দিয়ে ঘেরা। এই যে ভৌগোলিক অবস্থান, এটাই কিন্তু এখানকার মানুষের জীবন আর প্রকৃতিকে অনেকটাই গড়ে দিয়েছে। এবার আসা যাক সেই মজার রহস্যটায়, যার কথা শুরুতে বলছিলাম। ভান্ডারিয়া নামটা এলো কোত্থেকে? এর পেছনে কিন্তু একটা মাত্র গল্প নেই, আছে তিনটে দারুণ তত্ত্ব। ব্যাপারটা বেশ মজার, তাই না? ইতিহাস যে কত বিচিত্র হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। একদিকে বলা হচ্ছে এটা ছিল ফসলের ভাণ্ডার, তাই এই নাম। আবার আরেকটা গল্প বলছে ভান্ডারি নামে এক দরবেশের নাম থেকে এসেছে এই নাম। এমনকি চন্দ্রদ্বীপের রাজার দেওয়া নামও সময়ের সাথে বদলে ভান্ডারিয়া হয়ে যেতে পারে। হয়তো কোনো একটাই সত্যি নয়, কিন্তু এই সব গল্প মিলেই এই জায়গার সমৃদ্ধ অতীতটাকে তুলে ধরে। একটা জায়গার পরিচয় তো শুধু তার নাম বা ভূগোল দিয়ে হয় না, তাই না? এর পরিচয় গড়ে ওঠে তার মানুষের সংগ্রামের ইতিহাস দিয়েও। আর ভান্ডারিয়ার ইতিহাসটা বিদ্রোহ আর মুক্তির এক দারুণ অধ্যায়। এই টাইমলাইনটা দেখুন, এখানকার মানুষের রক্তেই যেন প্রতিবাদ মিশে আছে। সেই ১৮৫৪ সালে সিংখালি বিদ্রোহে সাধারণ কৃষকেরা যখন জমিদার আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, সেই একই সাহস যেন ফিরে এসেছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধে। আগস্ট মাসে থানা আক্রমণ করা বা নভেম্বরে পাকিস্তানি বাহিনীকে পিছু হটতে বাধ্য করা, এই প্রত্যেকটা ঘটনা এখানকার মানুষের অদম্য লড়াকু মানসিকতার কথাই বলে। মানুষের সাথে মানুষের সংগ্রাম তো ছিলই, কিন্তু এই উপকূলের মানুষদের প্রতিনিয়ত আরেকটা বড় লড়াই লড়তে হয়, আর সেই লড়াইটা হলো প্রকৃতির সাথে। এই সালগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো এক একটা ঝড়ের নাম, এক একটা ধ্বংসের স্মৃতি, আর সবচেয়ে বড় কথা, এগুলো ঘুরে দাঁড়ানোর গল্প। বারবার ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের মতো ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়েও এখানকার মানুষ যেভাবে টিকে আছে, নতুন করে সব গুছিয়ে নিয়েছে, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। অতীতের সংগ্রাম আর প্রকৃতির সাথে লড়াই, এই সব কিছু মোকাবেলা করে ভান্ডারিয়ার মানুষ তাদের ভবিষ্যৎ করার জন্য সবচেয়ে শক্তিশালী যে পথটা বেছে নিয়েছে, সেটা হলো শিক্ষা। এই চারটার দিকে তাকালে একটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ার মতো। ২০১১ সালের হিসেবে ভান্ডারিয়ায় নারীদের সাক্ষরতার হার পুরুষদের চেয়েও কিছুটা বেশি। এই ছোট্ট একটা তথ্যই কিন্তু বলে দেয় যে এই সমাজ নারী শিক্ষাকে কতটা গুরুত্ব দেয়। ২৫৫, ভাবা যায় একটা উপজেলার জন্য এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। এই একটা সংখ্যাই প্রমাণ করে যে এখানকার মানুষ শিক্ষাকেই তাদের উন্নয়নের মূল চাবিকাঠি বলে মনে করে। আর এই ২৫৫ সংখ্যাটার পেছনে আছে একটা বিরাট কাঠামো। দেখুন, এখানে ১২৪টা প্রাথমিক বিদ্যালয়, ৮১টা মাদ্রাসা, ৪১টা মাধ্যমিক বিদ্যালয়, এমনকি কারিগরি কলেজও আছে। মানে শিক্ষার সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করার একটা দারুণ চেষ্টা এখানে রয়েছে। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো? যে ভান্ডারিয়া একসময় পরিচিত ছিল তার শস্যের ভাণ্ডার হিসাবে, সেই জায়গায় আজ হয়ে উঠছে জ্ঞান আর প্রতিকূলতাকে জয় করার শক্তির এক নতুন ভাণ্ডার। এটাই হলো এর রূপান্তরের গল্প। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই,
ভান্ডারিয়ার গল্পটা আমাদের কি শেখালো? এটা দেখালো যে কিভাবে সংগ্রাম আর সহনশীলতার ইতিহাস একটা অঞ্চলের ভবিষ্যৎকে আরও মজবুত করে তোলে। এই সংযোগটা নিয়ে ভাবার কিন্তু অনেক